আল্লাহ আমাদের সব কিছু কেড়ে নিল। মাসের এই কটা দিন তো এখানে তারপরে কোথায় যাবেন না? দেখো আল্লাহ একদিন ঠিকই আমাদের একটা ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। কি বলছে? আল্লাহ একদিন সব ঠিক করে দিবে। রমজান তুমি মানে আপনি আমাদের দুরবস্থা দেখতে পাচ্ছেন। দেখেন আমরা এখন নিঃস্ব, এমনকি পথের ফকিরও বলতে পারেন। এইভাবে বলবেন না স্যার, আল্লাহর উপরে ভরসা রাখেন। আপনাদের এই দুরবস্থা নিশ্চয়ই কাইটা দেবে। কি বলতে এসেছেন সেইটা বলেন। আমাদের কষ্ট দেখতে এসেছেন? দেখেন শাহজাদিকে বলবেন তোমার সাবেক শ্বশুর এখন পথের ফকির হয়ে গেছে। স্যার, সান্ত্বনা দেওয়া ছাড়া আমার কিছু করার ক্ষমতা নাই। আপনাদের এই অবস্থার কথা আমি শাহজাদির কাছে শুনছি, খুব কষ্ট পাইছি স্যার। আপনার অফিসে আমি 30 বছর চাকরি করছি। আপনার কাছে আমি কৃতজ্ঞ স্যার। আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহর দরবারে। ভাই, আমরা শাহজাদির সাথে অনেক খারাপ ব্যবহার করছি, একটু বলবেন ওর জন্য আমাদেরকে ক্ষমা করে দেয়। শাহজাদি সেই কবেই ক্ষমা করে দিছে। মাইয়াটা বাড়িতে এসে অনেক কান্নাকাটি করছে। স্যার, আপনার মামলার রায় দিয়া শাহজাদি নিজেও অনেক কষ্ট পাইছে। আমরা এই বাসায় আর দিন 15 আছি, এরপরে কোথায় যাব, কি খাবো, কিছুই বলতে পারি না। ভাই, আপনি একবার শাহজাদিকে আমাদের কাছে আসতে বলবেন, ওরে সামনাসামনি ওর কাছে মাপ চাইতাম। বইলা দেখ আসবো কি না জানো না। ম্যাডাম, এই খাবারগুলো রাখেন, এটা আমার নিজের টাকায় কেনা। আমি মুরগির ফার্ম দিচ্ছি, এটার আয় থেকে কেনা। মুরগি রাখেন, আল্লাহর এই বান্দা অনেক খুশি। রমজান ভাই বাচ্চা মাফ করে দিন। আসি স্যার, আসসালাম। রবে, ডিভোর্স লেটারটা কুরিয়ার করে দিও, আমি সাইন করে দিব। তুমি কি সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? ভালোবাসার অভিনয় করতে আমার আর ভালো লাগছে না। জীবন তো অনেক ছোট, বাকি জীবনটা সুন্দর করে সৎভাবে কাটাইতে চাই। তুমি তোমার বাবা মার কাছে চলে যাও, ওদের তোমাকে খুব দরকার। তোমার ফ্ল্যাট, রেস্টুরেন্টের কি হবে? রেস্টুরেন্ট বিক্রি করে দিয়েছি, আর ফ্ল্যাট বিক্রির জন্য চেষ্টা করছি, বিক্রি হয়ে যাবে। রবিন, আমি তোমাকে কিছু টাকা দিতে চাই, ধরো লাখ 20। তোমার দয়ার জন্য ধন্যবাদ। আমি আমার বাবা মায়ের কাছে ফিরে যেতে পারছি, এটাই আমার কাছে কোটি টাকার প্রাপ্তি। তোমার জন্য দোয়া করি যেন তুমি ভালো থাকো। টাকা লাগলে বলতে দ্বিধাবোধ করো। 5টা বছর তো অনেক ঝড়ঝাপটা গেল, শেষটা যেন সুন্দর হয়। আল্লাহ যেন আমাকে সেই সমস্যায় না ফেলে। একটা কথা, তুমি কি আমাকে শাহজাদির কাছে নিয়ে যেতে পারবে? শাহজাদি তোমার সাথে দেখা করবে কিনা আমি জানি না, তবে আমি কথা বলে দেখব। দেখা করে যেতে পারলে ভালো, ওর কাছে ক্ষমা চাইতে পারতাম। বিপদে না পড়লে আমার এই ফ্ল্যাট আমি কোনোদিন বিক্রি করতাম না। 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট 10 বছর ব্যবহার করেছে, দামটা একটু বেশি হলো না? আর একটু কম যদি হয় নিতে পারতাম, টাকা কিন্তু 1 কোটি দেবো। দেখুন ভাই, এই দুঃসময়ের সুযোগটা নেবেন না। আপনি ন্যায্য প্রাইসে নিন, ঠকবেন। আচ্ছা, তাহলে আগামী দিন ইনশাল্লাহ রেজিস্ট্রেশন হবে। আলহামদুলিল্লাহ, ভালো দিন, আমার তরফ থেকে কোনো অসুবিধা নাই। তাহলে ওই কথাই রইলো। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা চল, বাসায় চল। বাসা তো বেশি দূরে না, আমি হেঁটেই চলে আসবো। তুই বাড়ি চলে যা, আমি এখানে আর কিছু সময় থাকতে চাই। আর কোনোদিন হয়তো এই গেট দিয়ে আর ঢুকতে নাও পারি। বাবা রবিন, তুই আরেকবার চিন্তা করে দেখ, মাত্র 14টা বছর দেখতে দেখতে কেটে যাবে।
এই ফ্ল্যাটটা বিক্রি করে ফেললে আমরা যে বড় বিপদে পড়ে যাব। আল্লাহর দোহাই লাগে আম্মা, এইভাবে কথা বলো না। তোমার কিছু হলে আমি কিভাবে থাকবো? ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম আলিশা নামের এক ভদ্রমহিলা আপনার সাথে দেখা করতে চায়। ওনাদের উপরে পাঠিয়ে দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন শাহজাদি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। বসেন। আজ রাত আমার ফ্লাইট, বাইরে চলে যাচ্ছি, হয়তো আর কখনো আসা হবে না। যাওয়ার আগে আপনার সাথে দেখা করার অনেক ইচ্ছা ছিল। কেন? আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য। আমি অনেক অন্যায় করেছি আপনার সাথে, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। ক্ষমা আমি আপনাকে অনেক আগেই করে দিয়েছি, মনেও নেই। আল্লাহ তাআলা ক্ষমাশীল, তাই ক্ষমাকারীকে পছন্দ করেন। 2 দিনের এই দুনিয়াতে এত ন্যায় অন্যায় ধরে রেখে কি লাভ? মনে অনেক শান্তি পেলাম। আল্লাহর কাছে দোয়া করি আপনি অনেক বড় হন আর সবসময় সুস্থ থাকুন। আমিন। আলিশা, আমি যদি আপনাকে নিজের অজান্তে কোনো আঘাত দিয়ে থাকি, আমাকেও ক্ষমা করে দিবেন। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, সব সময় সুস্থ রাখুক, ভালো রাখুক। আপনি আমাকেও ক্ষমা করে দিন, কারণ আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক অন্যায় করেছি, অনেক অবহেলাও করেছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। আপনাকে ক্ষমা করলাম, আপনিও আমাকে ক্ষমা করে দিবেন। আমার প্রতি আপনার কোনো দোষ নেই, অন্যায় নেই, তারপরে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিন। হ্যাঁ, আপনারা বসেন, অন্তত পক্ষে 1 কাপ চা খেয়ে যাবে। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি আমার বাড়িতে? রবিনের মা, আরে ও রবিনের মা, কই গেলে তুমি? দেখো দেখো কে আইছে, গরিবের বাড়িতে হাতির পাড়া। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছি মা। তুমি যা আমাকে ওই ভাঙা ঘরে আসছো, অবাক হয়ে গেলাম মা। আমরা তো তোমার উপর অনেক অন্যায় অত্যাচার করছি। আমার আর রবিনের আব্বারে তুমি মাফ করে দিও। যদি আপনাদের মাফ না করতাম, তাহলে কি আপনাদের বাসায় আসতাম? আমার একটা কথা আছে। আমার মেয়ে শাহজাদির ইচ্ছা, আপনারা 2 জন এখন থেকে আমাদের বাড়িতে মেহমান হয়ে থাকবেন। মানে পরিষ্কার, আপনারা এখন থেকে আমার মেহমান। আপনাদের যতদিন না পর্যন্ত কোনো সুব্যবস্থা না হচ্ছে, ততদিন আমাদের বাসায় থাকবেন আমার মেহমান হয়ে। আমি আপনাদের দায়িত্ব নিতে চাই। নিজের সন্তানরাই তো দায়িত্ব নিল না, আর তোমার উপরে আমরা কত অন্যায় অত্যাচার করছি, তুমি আমাদের দায়িত্ব নিবা? কেন না? এক সময় আপনারা আমার আপনজন ছিলেন। আমি সব সময় আল্লাহর কাছে চেয়েছি আমি যেন আপনাদের সেবা যত্ন করার সুযোগ পাই। আপনারা আমার বাসায় গেলে আমার সেই মনের ইচ্ছাটা পূরণ হবে। মা, তুমি ডুবিয়ে তুমি, তোমার মনে কি রাগ অভিমান কিছু নেই? হিংসা বিদ্বেষ কিছু নেই? বাবা মা, আমি সবকিছু ছেড়ে চলে আসছি। আজ আমি মুক্ত। এখন থেকে ম্যাডাম, আপনি এখানে আমাদের দুঃখ দেখে মজা নিতে আসছেন? রবিন, চুপ কর। না জেনে না বুঝে বেশি কথা বলতে হয় না। শাহজাদি আসছে, ওর বাসায় আমাদেরকে নিয়ে যেতে। আপনি কেন আমার বাবা মায়ের দায়িত্ব নিতে চাচ্ছেন? আল্লাহর প্রকৃত বান্দাবান্দি মানুষকে সাহায্য করলে মনের মধ্যে আনন্দ পায়, সুখ অনুভব করে। কিন্তু আপনি এখানে কেন? আপনার না আমেরিকা যাওয়ার কথা? আলিশা আমাকে ছেড়ে আমেরিকায় চলে গেছে।
আজ আমি মুক্ত। আমি আমার বাবা মায়ের কাছে চলে আসতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। কিন্তু সেই বাবা মা আপনি নিয়ে যেতে চাচ্ছেন, তাহলে আমি থাকবো কোথায়? বাবাজি, তুমি চাইলে আমাদের সাথেই থাকতে পারো। কোন অধিকারে? বাবা রবিন, শাহজাদি আমাদের দায়িত্ব নিতে চায়। কত ভালো একটা মেয়ে। শাহজাদিকে চিনতে আমাদের 5 বছর সময় লেগে গেল। মা শাহজাদি, আমার যদি ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিও। রমজান ভাই, আমরা কি পারি না শাহজাদি আর রবিনকে আবার নতুন করে এক করে দিতে? অবশ্যই পারি, কেন পারুম না? মা শাহজাদি, তোমার আমি আদেশ করতেছি, বাবাজি রবিনের সাথে তুমি আবার সংসার জীবন শুরু করবা। বাবা, আপনি আদেশ করলে আমি আপনার হুকুম মানতে বাধ্য। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহর। রবিন, তুই কি বলিস বাবা? তোর অমত নাই তো? মা, তোমাদের আদেশ আমি অমান্য করতে পারবো না।